লাউ লাম তাজনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইয়াজনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফিরু লাহুম। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতরা, শোনো শোনো, তোমরা যদি গুনাহ না করতা তাহলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আরেকটা জাতি পৃথিবীতে আনতেন যারা গুনাহ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত, তবে আল্লাহ মাফ করে দিবেন। কি বলছেন হাদিসে? মানে আল্লাহ তো গফুর গাফফার, আল্লাহ তো ক্ষমা করতে চান। তোমরা যদি গুনাহ না করতা, দুনিয়ার সব মানুষ যদি ভালো হয়ে যাইত, যদি গুনাহ না করতো, তাহলে আল্লাহ এই দুনিয়া রাখতেন না। এই দুনিয়ার মানুষগুলোকে ধ্বংস করে দিয়া আরেক দল মানুষকে দুনিয়ায় আনতেন যারা গুনাহ করত, কারণ আল্লাহ চায় বান্দা গুনাহ করুক। উদ্দেশ্য হলো আল্লাহ চায় বান্দা গুনাহ করলে গুনাহের পর যেন আল্লাহর কাছে ক্ষমা চায়, ফায়াগফিরু লাহুম, অতঃপর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। অতএব দুনিয়ার মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। মানুষ গুনাহ করবে, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। তবে মানুষের জন্য ভুল করার পরে তার জন্য দায়িত্ব হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা, আল্লাহর কাছে লজ্জিত হওয়া। এটা হলো মানুষের দায়িত্ব। যেহেতু আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে থাকি, আমাদের জন্য গুনাহ করা খুব সহজ। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা যে যাই করি আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং গুনাহের কারণে কখনো নৈরাশ হওয়া যাবে না আল্লাহর দরবার থেকে যে আল্লাহ ক্ষমা করবেন কিনা। না, আল্লাহ ক্ষমা করবেন কিনা, বা আমি যেই গুনাহ করতেছি এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন কিনা, এরকম নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী এই ওয়াহশী নামের একজন সাহাবী অনেক বড় অপরাধ করছেন। নবীজির চাচা আমির হামজাকে হত্যা করছিলেন। তখন নবীজি ঘোষণা দিয়েছেন, তোমরা যেখানে ওয়াহশীকে পাবা সেখানে তাকে হত্যা করবা, তার কোনো মাপ নাই। সে নবীজির কাছে আসছে হুজুর ছদ্মবেশে, ওয়াহশী যদি মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে, তওবা করে, তাহলে কি মাপ পাবে? আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ও নবী আপনি বলে দিন, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো, নফসের উপর জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, আল্লাহর অবাধ্য হয়েছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। জেনে রাখো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। কারণ হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ দয়ালু।